হ্যালো শ্রোতা বন্ধুরা, ওয়েলকাম টু কাহিনীর জগৎ ভৌতিক ঘটনার চ্যানেলে আপনাদেরকে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক করে দেবেন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও করতে মোটিভেশন দেয়। চলুন এবার ঘটনা শুরু করি। রাত 12টা। রিয়া পড়াশোনা শেষ করে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। ঘুমানোর আগে আয়নার সামনে নিজের চুল আঁচড়ানোর একটা অভ্যাস তাই আজও চুল আঁচড়াচ্ছে আয়নার সামনে। হঠাৎ ঘরে জানালার কাছে কিছু একটা পড়ার আওয়াজ হলো। তারপর জানালার কাছে গিয়ে দেখল সব ঠিকই আছে, কিছু পড়ার চিহ্ন তো নেই, কিন্তু শব্দটা তাহলে কিসের হলো? যাই হোক, ব্যাপারটা স্বাভাবিকভাবে নিয়ে আবার আয়নার সামনে বসে চুল আঁচড়াতে লাগলো। হঠাৎ সে দেখল আয়নাতে একটা সাদা শাড়ি পরা মেয়ে, তাকে হুবহু তার মতো দেখতে, আর তার চোখ থেকে রক্ত পড়ছে। এটা দেখে আর নিজেকে ধরে রাখতে পারল না, সে অজ্ঞান হয়ে গেল। যখন তার জ্ঞান ফিরল, নিজেকে আবিষ্কার করল গ্রামের শ্মশানে। সে শুয়ে আছে একটি চিতার উপর। এটা দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। হঠাৎ করে একটা অবয়ব দেখতে পায়, যা একেবারেই তার মুখের সামনে এসে দাঁড়িয়েছে। আর সে অন্য কেউ নয়, যাকে সে আয়নাতে দেখেছিল, সাদা শাড়ি পরা মেয়ে। সে হুবহু তার মতো দেখতে। সে এসে দাঁড়িয়েছে তার কাছে, আর সেই মেয়েটি মুখ পুরোপুরি বিভৎস হয়ে আছে, আর চোখ থেকে অনবরত রক্ত পড়ে যাচ্ছে। অবয়বটি এবার তাকে বলতে লাগলো, তোর আমি কোনো ক্ষতি চাই না, তুই শুধু রাত 12টার সময় আয়নার সামনে বসে চুল আঁচড়াবি না। যদি তুই চুল আঁচড়াস তাহলে আমি তোর ক্ষতি করে দেব। 12টার আগে যত খুশি চুল আঁচড়া আর যাই খুশি কর এই আয়নার সামনে, কিন্তু 12টার সময় আসবি না, কারণ এই সময় আমি ওই আয়নার সামনে বসে চুল আঁচড়াই। তাই তুই বারবার আমায় বিরক্ত করিস এই সময়। তাই যা বললাম মনে রাখিস, নইলে তোকে শেষ করে দেব আমি। হঠাৎ করে ঘুম ভেঙে গেল তার। ঘুম থেকে জেগে উঠে দেখল সকাল হয়ে গেছে। তারপর এদিক ওদিক তাকিয়ে দেখল কেউ নেই তার আশেপাশে, আর সে তো তার ঘরেই আছে। তার মানে এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। মুচকি হেসে ভাবতে লাগলো, এত খারাপ একটা স্বপ্ন দেখলাম কেন আমি? না, রাত জেগে আর ভূতের গল্প পড়া যাবে না, নইলে এসব স্বপ্ন আরও আসবে। তারপর বিছানা ছেড়ে উঠে বিছানা গুছিয়ে নিয়ে একটু আয়নার কাছে গিয়ে আয়নার দিকে তাকাতেই চিৎকার করে অজ্ঞান হয়ে গেল সে। জ্ঞান ফিরতে ভাবতে লাগলো, কেন আমি অজ্ঞান হলাম? কি ছিল এই আয়নাতে? সে যখন আয়নার দিকে তাকালো, তখন দেখলো আয়নার উপর রক্ত দিয়ে লেখা আছে, যতই প্রয়োজন হোক আয়নার সামনে আসিস না রাত 12টার সময়, না হলে ক্ষতি হবে তোর, তুই আর বাঁচতে পারবি না। তো হ্যালো বন্ধুরা, এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো? যদি এই ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তো অতি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।